খেতে বলবো শুয়েই ছিলাম, মানে গা হাত পা পুরো এত ব্যথা করছে। ওটাই কি? হ্যাঁ, মাটন। মাটন। সে এসে গেছে গরম গরম চা। কি হলো? অত কম জল নিয়ে গার্গেল করলে হয় না, আর একটু বেশি নিতে হবে। জোরে জোরে। দুজনেরই খুব শৌখিন না, যেন শোচনীয় অবস্থা। মোটেই দুজনের না, তোমার খুবই খারাপ অবস্থা। করবে না, তাই আমি করছি। সকালবেলায় উঠে আমাদের তাই এই সব দিয়ে দিন শুরু করতে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 1-4C। দেখলে আজকে সকালটা কিভাবে শুরু করলাম আমরা দুজনেই গার্গেল করে, কারণ প্রমার তো খুবই ঠান্ডা লেগে গেছে, আমার অতটা লাগেনি, বাট তাও করলাম যাতে ফার্দার ডিটোরিয়েট না করে হেলথ। তো এখন বানাবো ব্রেকফাস্ট, আর তারপর অফিসের কাজ তো আছেই, অফিসের কাজে এখনো বসতে পারিনি, এবার বসবো। এখানে এখন হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি, আর ব্রেকফাস্টে আজকে মেনু হচ্ছে কচুরি আর ঘুগনি। এই দেখো কচুরির সাইজটা দেখো, কড়াই যেরকম বড়, অলমোস্ট ততটাই বড়। এটা কি কচুরি? রাজকচুরি। সাইজটা তো দামড়া একদম। ঘরের তো স্পেশালিটি, বড় বড় সাইজের। এখানে বাহ, এটাও তো দামড়া। অত নাড়ানাড়ি করতে হবে না, ফেটে যাবে, ওই ফাটিয়ে দিয়েছে অলরেডি। না না, ওটা বেশি নাড়ানাড়ি করলে ফেটে যায়, বললে শুনবে না। তুমি একটু চুপ করো না, আমি তো বানাই। এইসব বলো না ক্যামেরার সামনে, লোকে জানে কে বানায়। ব্রেকফাস্ট করে একটু অফিসের কাজ এগিয়ে নিলাম। তো এখন আমি যাচ্ছি একটু বাজারে, অল্প কিছু সবজি বাজার করে আনবো। মাছ মাংস তো এমনি আছেই, বাট সবজি সেরকম নেই ঘরে, তো একটু সবজি নিয়ে আসি, কারণ কালকে আবার আমার অফিস আছে, তো অফিসে যেতে হবে কালকে। তো প্রমা যাতে ঘরে অভুক্ত না থাকে, কিছু যাতে রান্না বান্না করতে পারে, খেতে পারে, তার জন্যই আজকে একটু যাচ্ছি। আর এমনি অনেকদিন মাঝে যাইনি বাজারে, তো আজকে যাই। চলে এসেছি বাজার থেকে, আর কি কি নিয়ে আসলাম দেখাচ্ছি। কুমড়ো এনেছি, ফুলকপি আনলাম, বাঁধাকপি আনলাম, পেঁয়াজ কলি এনেছি, ব্যাস আজকে অল্পই জিনিস এনেছি। আর তার সাথে নিয়ে এসেছি পেয়ারা। প্রমা অনেকদিন ধরে পেয়ারা খাবে বলছিল, তো পেয়ারা আজকে তাই নিয়ে এসেছি। এখন খেতে বসছি আমরা, এতটাই আজকে উইক লাগছে না আমার, মানে ঠান্ডাটা এমন ভাবে লেগে গেছে যে প্রচন্ড উইক লাগছে, গা হাত পা ব্যথা করছে। সকাল থেকে যে একটু ব্লগ করবো, মানে সেটাও আর যেন ইচ্ছা করছে না, এরকম অবস্থা। তো যাই হোক, এখন খেতে বলবো শুয়েই ছিলাম, মানে গা হাত পা পুরো এত ব্যথা করছে। শুয়ে শুয়ে হচ্ছে নাকি মানে শরীরটা একটু খারাপ বলে হচ্ছে বুঝতে পারছি না, মেন কথা হচ্ছে গা হাত পা খুব ব্যথা হচ্ছে। তো এখন খেয়ে নেব, খেয়ে আবার একটু চেষ্টা করব ঘুমানোর, যেহেতু কাল রাত্রে আমি সত্যি একদম ঘুমোতে পারিনি। আর এই যে এতক্ষণ আমি শুয়েই ছিলাম, মানে ঘুমাবো যে, মানে বডি চাইছে ঘুম, বাট ঘুমোতে পারছি না, কেন জানি না, একটা অদ্ভুত রকম লাগছে। তো যাই হোক, এখন খেয়ে নিয়ে তারপরে একটু চেষ্টা করব ঘুমোনোর, আশা করছি ঘুম হোক, কারণ আমি ভীষণ চাই আর কি ঘুমটা এবার হোক একটু। এই যে আজকের আমাদের লাঞ্চ প্লেটে দেখো, ভাত, উচ্ছে ভাজা, কুমড়োর তরকারি। ওটা কি? হ্যাঁ, মাটন। মাটন। সে কতদিন ধরে চলছে মাটন, এবার পেটটা খারাপ হবে না কেন তোমার? খাচ্ছ না কেন? আজকেই তো লাস্ট, শেষ করে দিন। হ্যাঁ। লাঞ্চ করে আমি করছিলাম অফিসের কাজ, আর প্রমা নিল একটু রেস্ট, একটু ঘুমিয়ে টুমিয়ে হালকা একটু বললো বেটার ফিল করছে, ওর যেহেতু খুব ঠান্ডা লেগে গেছে। তো আমি এখন বানাবো চা, সন্ধে হয়ে গেছে। ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে তো ভালোই লাগে, আমার কফিও খুব ভালো লাগে, বাট প্রমা কফিটা অতটা প্রেফার করে না, তাই কফি খাচ্ছি না, চাই খাচ্ছি। বাট কফি খাই মাঝে মাঝে, যখন প্রমা না থাকে বা ও হয়তো অন্য কিছু খাচ্ছে, সেই সময় আমি কফি খাই। এসে গেছে গরম গরম চা। কি হলো? স্লোমো। উড়ে বাবা।
এটা হচ্ছে Thank প্লেটটা you. শুদ্ধই না, ও, আচ্ছা, আমারটা আমি আচ্ছা। তুলে নিচ্ছি। তো সেটা বলতে হয় তো, আমার তাহলে তুমি plate তোমারটা ছাড়া খেতে তুলে হয় না, নাও। আমি জাস্ট আমার এত কিছু লাগে না, আমার প্লেট Keep it on my table. সেই তো। Yes madam, Yes, can please. you please remove this cream? Thank you. Tea is ready. Thank you so much. Welcome so much. Now you do your work. এত একটা বড় নিঃশ্বাস ছাড়লো, যেন মনে হলো বিরিয়ানি বানিয়ে এনেছে এক হাঁড়ি। তুমি হ্যাঁ এরকম করে চা বানিয়ে বিরিয়ানির নিঃশ্বাস ফেলছো। তুমি একদিন চাটা বানিয়ে খাওয়া দিতে পারো। আমি চা বানালে তো তোমার পছন্দ হয় না, আমি তো কেমন সবসময়ই বানাও? চাই বানাতে। তাহলে ভালো এমন ভাবে বানাও যাতে সবাই ভালো না, বলে। আমাকে আমার মতো ছেড়ে দাও, তুমি তোমাকে শুধু তোমার খাবে মতো যখন খেলে তো আমি বানাবো। তুমি একাই খেতে পারো ভাত। একদম বাজে কথা বলবে না, আমার চা যথেষ্ট ফেমাস, কিন্তু আমার প্রসেসটা আলাদা। দ্যাটস ইট। তোমার প্রসেসে রিসোর্স প্রচুর ওয়েস্ট হয়, যেটা একদমই কাম্য না। কিন্তু খেতেও তো খুব সুন্দর লাগে। এতে তো সুন্দর তাহলে? অনেক কিছুই হয়। তাহলে আমরা টেস্টের জন্য অনেক কিছুই করি। করি না আমি। করো করো, আমি করি না। তুমি কাজটা তো করো এখন। করছি তো, তুমি বকাচ্ছ আমায়। এখন এসেছি আমি কিচেনের ডিনারের প্রিপারেশন করতে। আজকে ডিনারে হচ্ছে মানে বানাচ্ছি হলো কাঁচা মুগ ডাল। মুগ ডাল তো আমরা জেনারেলি ওই আগে ভেজে নিয়ে বেশ একদম লেন্দি প্রসেসে করি, ভেজ ডাল এরকম টাইপের করি, বা মাছের মাথা দিয়ে ডাল যারা খায়। তো আমি আজকে ভাবলাম অত কিছু করব না, কারণ মানে সিম্পল খাবার খাওয়াই ভালো। আর এটা মুগ ডাল করার কারণ হচ্ছে মেনলি মুসুরির ডাল শেষ হয়ে গেছে, আদারওয়াইজ আমাদের মুগ ডালের প্ল্যানও ছিল না। তো মুগ ডালটা আমি বসিয়ে দিয়েছি, মানে সায়ন বসিয়ে দিয়েছে, আমি এবারে মানে হ্যান্ড ওভার নিলাম। ও এতক্ষণ এখানে ছিল, আমি এডিটিং করছিলাম এতক্ষণ। তো ও মুগ ডাল ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছে। যেহেতু কাঁচা মুগ ডাল বানাচ্ছি, তাই জন্য এটাকে আগে কড়াইতে ভাজতে হয় না, ডাইরেক্ট সিদ্ধ করতে হয় কড়াইতে। তো সেটাই হচ্ছে। আমি এবারে কিচেনের হ্যান্ড ওভার নিয়ে নিয়েছি, সায়ন চলে গেছে ওর অফিসের কাজ করতে। এবারে দেখি, মানে সেটাই দেখতে এসেছি মুগ ডালটা কতটা কি হলো। তো দেখলাম যে এখনো কিছুই হয়নি, জাস্টই বসিয়েছে। তো থাক, হোক ওটা ওর মতো। আর তার সাথে ভাবছি একটু ফুলকপি বানাবো, ফুলকপি ভাজা আর কি। ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি ফোড়নে দিয়েছি রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ওই গোটা তেজপাতা আর কি। বসে গেছি আমরা ডিনার করতে, আর ডিনারে আজকে মেনু হচ্ছে ভাত। হাসির কি হয়েছে? তোমার ঠান্ডা লাগছে তাই তুমি মাফলার পরেছো। যাই হোক, ডিনারের মেনু হচ্ছে ভাত, মুগের ডাল, ফুলকপি ভাজা, আর মাছ আর সয়াবিন কিমা। আর মাছ আর সয়াবিন কিমা। এখন খেয়ে নি, খিদে পেয়ে গেছে দুজনেরই খুব। বাজে এখন 11:30, আর আমি এখন পড়ছি শুয়ে। প্রমা একটু আগেই যে শুয়ে পড়লো। তো কালকে যেহেতু অফিস আছে আর দেরি করবো না, কারণ কালকে উঠতে হবে তাড়াতাড়ি, অনেক কাজ আছে সকালবেলা, তারপরেই অফিস যেতে পারবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। টিল দেন, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।